হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি জিকো, আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কামারকুণ্ডু মা শেতলা পূজার একটি ব্লগ ভিডিও। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন ও পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমি সকাল সকাল উঠে পড়ে চান ফান সেরে নিয়ে এখন গাছ থেকে কিছু ফুল, বেলপাতা সব কিছু তুলে নিচ্ছি পূজার জন্য। দেখতেই পাচ্ছেন ছোট ছোট কি সুন্দর কচি কচি বেলপাতা হয়েছে, আর গাছে সাদা অপরাজিতা একটাই হয়েছে, এই অপরাজিতা ফুলটা তুলে নিলাম। তারপর এখান থেকে তুলে নিচ্ছি, দেখুন কি সুন্দর থোকা টগর, ডবল পাপড়ির টগর, একটু সেন্টও আছে। নিজের হাতে বসানো গাছে যখন ফুল হয়, আবার নিজে তুলে যখন দেবীকে পূজা করা হয়, তখন আলাদাই ভালো লাগা। তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম আমার বাগানে কী কী গাছ আছে এবং তার ছোট্ট ছোট্ট ফুলগুলো তুলছি যখন, তখন মনে হলো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। এইটাও একটা টগর, আর আছে নানা রকম গোলাপ। এখানে আজকে গোলাপ ফুল বেশি কিছু হয়নি, একটা গোলাপি রঙের গোলাপ হয়েছে, ওই গোলাপটাই তুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কলকে গাছ, কলকে গাছটাও খুব ছোট, বেশি বড় নয়, কিন্তু ফুল হয়। আজকে 3টে হয়েছে, কলকে ফুলগুলোও তুলে নিলাম। আর একটা দেখতে পাচ্ছেন এটাও টগর গাছ, নানা রকম টগর। আমার বাড়িতে মোট 4 রকমের টগর গাছ আছে। নানা রকম টগর ফুল, কলকে ফুল, সব কিছু ফুল তুলে নিলাম এবং আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম, দেখতেই পারলেন। এবার আপনাদেরকে দেখায় সব ফুলগুলো কি কি ফুল তুলেছি, সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকুন। আজ গাছ থেকে যে যে ফুলগুলো তুললাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে কলকে ফুল, এটা হচ্ছে ইয়েলো ফ্লেক্স ফুল। আপনাদেরকে দেখে হলুদ হলুদ হয়, 12 মাস হয় না, সারা এই শীতকালটা, শীতের শুরু থেকে শীতের শেষ অবধি মোটামুটি হয় এই ইয়েলো ফ্লেক্স ফুলটা। আর এটা হচ্ছে জবা ফুল, আপনারা তো চেনেনই। এখানে হচ্ছে টগর ফুল, টগর ফুল আমার এখানে 2-3 রকমের আছে। এইটা একটা মোটা পাপড়ির টগর আছে, এই যে একটা আপনারা দেখছেন এটা একটা ছোট ছোট সরু সরু পাপড়ির টগর, এইখানে একটা টগর। এইটা হচ্ছে থোকা টগর, এটা সাদা অপরাজিতা, এটা হচ্ছে গোলাপি জবা, এটা হচ্ছে গন্ধরাজ, এটা হচ্ছে নীল নীল রঙের হয়, এইটা নীলকণ্ঠ ফুলও অনেকে বলে, আবার কি ফুল এটা আমি ঠিক জানি না। আপনারা যদি এর নামটা জানেন, এই ফুলের নামটা আপনারা কমেন্ট করে জানাবেন। গোলাপ ফুল আছে। আর ফুল তুলে ডালা সাজিয়ে চলে এলাম দেবীমার মন্দিরে। কামারকুণ্ডু মা শেতলার মন্দিরে আজ বাৎসরিক পুজো। দেবী মাকে দর্শন ও পুজোটা দিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবারও কন্টিনিউ করছি ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। পুজো দেবার পর আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিছু শর্ট ভিডিও ক্লিপ, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। পুজো দিয়ে চলে এলাম শেতলা মন্দিরের পাশেই এই বজরাংবলীর মন্দিরে। আজ শনিবার, তাই একটু বজরাংবলীরও পুজো দিয়ে নিলাম। দুপুর গড়িয়ে এখন সন্ধেবেলা আবারও চলে এসেছি শেতলা মন্দিরে। এখন আর মন্দিরে ঠাকুর দেখাবো না, আপনাদের দেখাবো শেতলা পূজা উপলক্ষে যে মেলা বসেছে, সেই মেলারই কিছু শর্ট ভিডিও ক্লিপ। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন ও পাশে থাকুন।
মেলা ঘুরে মন্দিরে আসতেই দেখি মন্দিরে হচ্ছে সন্ধ্যা আরতি, তাই আর থাকতে পারলাম না, আমিও একটু সন্ধ্যা আরতি দেখলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি সন্ধ্যা আরতির একটি শর্ট ভিডিও ক্লিপ। চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক বেশ কিছু স্টিল পিকচার। আর হ্যাঁ বন্ধুরা, আমারও এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে বলি, আমার ইউটিউব চ্যানেল জিকোস কিচেন অ্যান্ড ব্লগ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন এবং ভিডিওগুলি দেখতে থাকবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার।